ডাচ বাংলা ব্যাংকে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, ডাচ বাংলা ব্যাংকে যোগ দিন। তো ডাচ বাংলা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত ডাচ বাংলা ব্যাংকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের সম্পূর্ণ নিয়মাবলী আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সাধারণত অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে, প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে, তো এগুলোও জানতে পারবেন। পাশাপাশি এই নিয়োগের আবেদন ফি কত টাকা, আবেদন ফি প্রদান করতে হবে কি হবে না, সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন। আর এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে, যেহেতু বিভিন্ন ক্যাটাগরির পদ আর অসংখ্য লোক নেবে আর কি এই ডাচ বাংলা ব্যাংকে। তো প্রত্যেকটা পোস্টের ইনফরমেশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান, ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন। তাছাড়া আপনারা যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো অর্থাৎ সার্কুলারগুলো ডাউনলোড করেও নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু ডাচ বাংলা ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো দেখিয়ে দিচ্ছি। আর জরুরি প্রয়োজনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আমাদের অল জব নিউজ বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে সকল আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে, তো এই সকল আপডেটগুলোর আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে, তাহলে অবশ্যই ফেসবুক পেজের যে মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজের মাধ্যমে জানতে পারবেন। আর যারা ইউটিউবের ভিডিও দেখছেন, তারা কমেন্টের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাচ বাংলা ব্যাংকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি, ডাচ বাংলা ব্যাংকে যোগ দিন। দেখতে পাচ্ছেন এখানে ডাচ বাংলা ব্যাংক দেশের একটি স্বনামধন্য শীর্ষস্থানীয় আর কি যৌথ মালিকানাধীন বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, যার নিম্নে বর্ণিত পদসমূহের মেধাবী ও প্রতিভাবান, কর্মঠ, উদ্যমী ও চ্যালেঞ্জিং ব্যাংকিং ক্যারিয়ার গঠন করতে ইচ্ছুক প্রার্থীগণের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম প্রথমে দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার এমটিও, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 4টিতে প্রথম শ্রেণী এবং বিভাগ এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর। অন্য অন্য শর্তাবলী, প্রার্থীকে দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। সুযোগ সুবিধা, নির্বাচিত ম্যানেজমেন্ট ট্রেনি অফিসারের পদে 1 বছরের শিক্ষানবিশ হিসাবে থাকবেন এবং সময়ে মাসিক সর্বসাকল্য বেতন দেখতে পাচ্ছেন 70,000 টাকা এবং শিক্ষানবিশ সম্পন্ন করার পর সিনিয়র অফিসার হিসাবে স্থায়ী হবেন এবং নিয়মিত বেতন দেখতে পাচ্ছেন স্কেল 34,300 টাকা। ইনক্রিমেন্ট দেখতে পাচ্ছেন এখানে 1000 গুণন 59, তো দেখতে পাচ্ছেন 93,300 টাকা। অন্যান্য সুবিধা সহ মোট মাসিক আর কি দেখতে পাচ্ছেন 80,815 টাকা বেতন পাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম আরও একটি 2 নম্বর যে অ্যাসিস্ট্যান্ট অফিসার এও, শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে ন্যূনতম 3টিতে প্রথম শ্রেণী বিভাগ বা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর। শিক্ষা জীবনে কোনো প্রকার 3য় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয়, অর্থাৎ 2 পয়েন্টের কম যারা পাইছেন তারা আবেদন করতে পারবেন না। প্রার্থীকে দেখতে পাচ্ছেন দেশের যে কোনো স্থানীয় গ্রামীণ এলাকার অবস্থিত ব্যাংক শাখার উপশাখায় পদায়ন পোস্টিং করা হবে। সুযোগ সুবিধা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট অফিসার এর 1 বছর শিক্ষানবিশকাল মাসিক বেতন হবে 40,000 টাকা বেতন পাবেন এবং শিক্ষানবিশকাল সম্পন্ন করার পর নিয়মিতকরণে বেতন হবে দেখতে পাচ্ছেন 24,100 টাকা। ইনক্রিমেন্ট দেখতে পাচ্ছেন 650 টাকা। তো দেখতে পাচ্ছেন 62,450 টাকা। সুবিধাসহ মাসিক বেতন দেখতে পাচ্ছেন 49,405 টাকা বেতন পাবেন। তারপর দেখতে পাচ্ছেন ট্রেনি অফিসার সেলস টিও সেলস, দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 3টিতে প্রথম শ্রেণী বিভাগ সমান শ্রেণী বিভাগ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর শিক্ষা জীবনে কোনো পর্যায়ে 3য় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়। অন্যান্য যোগ্যতা প্রার্থীকে ডিপোজিট সংগ্রহ দেখতে পাচ্ছেন ডিপোজিট সংগ্রহ সহ রিটেইল এসএমই লোন প্রদান এবং ক্রেডিট প্রিপেড কার্ড বিক্রির উদ্দেশ্যে টার্গেট সহ দেশের উপজেলা পর্যায়ে পদায়ন পোস্টিং করা হবে। সুবিধাদি দেখতে পাচ্ছেন নির্বাচিত ট্রেনি অফিসার সেলস
টিও সেলস গণ 1 দেখতে পাচ্ছেন 1 বছর শিক্ষানবিশ হিসাবে সময় সাকল্য বেতন হবে 35,000 টাকা, আর ইনক্রিমেন্ট সহ দেখতে পাচ্ছেন 54,820 টাকা, আর নিয়মিত বেতন স্কেল 22,370 টাকা, আর সুবিধা সহ মাসিক বেতন হবে 45,859 টাকা। তারপরে দেখতে পাচ্ছেন পদের নাম টেনি ক্যাশ অফিসার অর্থাৎ টিসিও সিলেট বিভাগের জন্য দেখতে পাচ্ছেন এটা শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি দেখতে পাচ্ছেন। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়। দেখতে পাচ্ছেন প্রার্থীকে সিলেট অঞ্চলে অবস্থিত ব্যাংক শাখার উপশাখার পদায়ন এবং পোস্টিং করা হবে এবং প্রার্থীদেরকে স্থায়ী ঠিকানা দেখতে পাচ্ছেন এনআইডি সিলেট বিভাগ হতে হবে এবং বাংলাদেশের নাগরিক হতে হবে এবং উল্লেখ থাকে যে সিলেট বিভাগের স্থানীয় বাসিন্দা না থাকা সত্ত্বেও সিলেট বিভাগের স্থায়ীভাবে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীগণকে আবেদন করতে হবে। সেক্ষেত্রে চাকরির জীবনে সিলেট বিভাগ ব্যতীত দেশের অন্য কোনো অঞ্চলে অবস্থিত ব্যাংক শাখা উপশাখার কখনো প্রদান করা হবে না। তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও যে সুযোগ সুবিধা রয়েছে ট্রেনি অফিসার ক্যাশের ক্ষেত্রে শিক্ষানবিশ হিসাবে থাকবেন এবং দেখতে পাচ্ছেন মাসিক বেতন হবে 26,000 টাকা, ইনক্রিমেন্ট সহ হবে 24,405 টাকা, আর মূল বেতন হবে মাসিক বেতন হবে 36,039 টাকা বেতন পাবেন। তারপর দেখতে পাচ্ছেন সেলস ম্যানেজার দেখতে পাচ্ছেন এখানে এজেন্ট ব্যাংকিংয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়। তো এখন আপনাদের প্রশ্ন হচ্ছে কতজন করে লোক নেবে? তো সাধারণত এখানে উল্লেখ করা নেই, অর্থাৎ প্রত্যেকটা জেলাতে যদি লোক নিয়ে থাকে অর্থাৎ 64 জেলা, যদি জেলা পর্যায়ে যদি নিয়োগ নিয়ে থাকে অর্থাৎ থানা পর্যায়ে যদি নিয়োগ নিয়ে থাকে, থানা পর্যায়ে যদি উপজেলা পর্যায়ে যদি থানার পরে হচ্ছে যে উপজেলা পর্যায়ে যদি নিয়ে থাকে তাহলে অনেক পদ রয়েছে। যদি আমরা হিসাব করতে চাই তাহলে 2000 প্লাস লোক নেবে। তো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়। অন্যান্য শর্তাবলী দেশের যে কোনো স্থানে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় অবস্থিত এজেন্ট ব্যাংকিং বিভাগের অধীনে এজেন্ট আউটলেটের কাজ করার পোস্টিং করা হবে। সুবিধাদি দেখতে পাচ্ছেন এখানে 32,000 টাকা আর কি শিক্ষানবিশকালে বেতন দেবে আর কি সর্বসাকল্য, অর্থাৎ শিক্ষানবিশকাল হিসাবে থাকবেন তখন এই সময় বেতন হয় 32,000 টাকা, ইনক্রিমেন্ট হবে 34,200 টাকা, সুবিধাসহ মাসিক বেতন হয় 42,130 টাকা। আর জিপি এর ক্ষেত্রে প্রথম শ্রেণী বিভাগ দেখতে পাচ্ছেন 5-এর মধ্যে 3 এবং 4-এর মধ্যে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় বিভাগের ক্ষেত্রে 2 পয়েন্ট থেকে 2.99, 2 পয়েন্ট থেকে 2.49 হচ্ছে আর কি দ্বিতীয় শ্রেণী আর কি ও লেভেলের ক্ষেত্রে। আর স্নাতকোত্তর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 3.75 5-এর মধ্যে, আর দ্বিতীয় বিভাগের ক্ষেত্রে 2.25 হচ্ছে 2.99 দ্বিতীয় বিভাগ। তো দেখতে পাচ্ছেন ও লেভেলের ক্ষেত্রে সর্বোচ্চ 6টি বিষয়, এ লেভেলের সর্বোচ্চ 3টি গ্রেড 3টি বিষয়ের গড়। তারপরে দেখতে পাচ্ছেন সাধারণ চাকরির প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। বয়সসীমা 4 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখে 30 বছর, বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যার ক্ষেত্রে 32 বছর। যোগ্য প্রার্থীরা উপরে উল্লেখিত পদসমূহের একটিতে আবেদন করতে পারবে। একাধিক পদে আবেদন পরিলক্ষিত হলে কোনো কারণ দর্শানো ব্যতি রেখে আবেদন বাতিল হয়ে যাবে। যোগ্য আগ্রহী প্রার্থীগণকে একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এনআইডি কার্ড ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদের স্ক্যান করে অনলাইনে 4 অক্টোবর 2024 তারিখের মধ্যে আবেদনপত্র আর কি তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আর আবেদন পাঠাবার ঠিকানা দেখতে পাচ্ছেন https://appsbank.com/online/job আর কি এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আর কি আবেদনটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে, কোনোভাবে সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হবে না, অর্থাৎ আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। আপনি যদি না পারেন তাহলে আপনার পার্শ্ববর্তী কোনো কম্পিউটার দোকান রয়েছে সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারেন। তো তাছাড়া আপনারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন, কিন্তু ডাচ বাংলা ব্যাংকের নিয়ম নীতি অন্যরকম। তো সাধারণত আপনারা ওই কাগজপত্রভাবে দিতেও পারবেন না, সেহেতু আপনাদেরকে বলবো আপনারা আপনাদের নিজের স্থানীয় জায়গা থেকে আর কি আবেদন করতে হবে, কারণ যেগুলো রয়েছে এই সবগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। তো স্ক্যান করে আপলোড করার জন্য আমাদের কাছে এসে আপনাদেরকে উপস্থিত থেকে আবেদন করতে হবে, সেহেতু আপনারা আমাদের মাধ্যমে এটা আবেদন করে নিতে পারবেন না। তো আপনাদের পার্শ্ববর্তী কোনো কম্পিউটার যে দোকানে আর কি অনলাইনে আবেদনের কাজ করে সেখানে গিয়ে আপনারা আবেদন করবেন। আর ডাচ বাংলা ব্যাংকের যাদের যোগ্যতা রয়েছে অবশ্যই আপনারা আবেদন করবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ডাচ বাংলা ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে